চোখ ফেরাতে পারছি না। ভাইয়া এটার প্রাইসটা কত? ১৬৮০ টাকা ম্যাডাম। ওকে, প্যাকেট করে দেন। আমার প্যাকেটে দিন। স্যার ওইটা 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 ম্যাডামের প্যাকেট স্যার, আপনারটা স্যার এটা স্যার। এই, আপনি আমার ব্যাগ নিয়ে যাচ্ছিলেন কেন? বুঝতে পারিনি, আই এম সরি। ওহো, দেখলে সরি আর না দেখলে চুরি। তোদের মতো চোরকে আমি ভালো করে চিনি। কি সব কাস্টমার নিয়ে আসেন। আপনি আমাকে ভুল বুঝছেন। চোরের মায়ের বড় গলা, চুরি করে আবার মিথ্যা কথা বলতেছেন। এক্সকিউজ মি, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন। লিমিট ক্রস করছি মানে? চুরি করার আগে ভাবেন নাই? দেখেন, আপনি কিন্তু আপনার বিহেভিয়ার ঠিক করেন। আপনি কিন্তু একটা ফকিন্নিদের মতো আচরণ করছেন। আমি ফকিন্নি? আপনি কিছু বলছেন না? উনি কি বলবে? আপনি নিজেকে দেখেন, আপনার ক্লাস দেখেন, আপনি একটা ফকিন্নি। যত সব ফাউল কাস্টমার আসে। নেন। এই ধরনের কাস্টমার আছে না আপনাদের দোকানে? মামা সামনে রাখেন। কত দিব মামা? আপা 50 টাকা। 50 টাকা? 20 টাকার ভাড়া 50 টাকা চাচ্ছেন মানে কি? না আপা 50 টাকাই ভাড়া, 1 টাকা কম হইবে না। 20 টাকার বেশি 1 টাকাও আমি দিব না। এই মামা, মেয়ে মানুষের সাথে ঝগড়া করতেছেন কেন? রাখেন না। আপনি এখানে? ও, আমার পেছন পেছন আমার বাসা পর্যন্ত চলে আসছেন। বাহ, বাসা? কোনটা আপনার বাসা? এইটা আমার বাসা। কাম সারছে, এই জন্য তো বলি এরকম চিনা চিনা লাগে কেন? আচ্ছা, আপনারা কি এই বাসার মালিক? না, আমরা এই বাসার দোতলায় ভাড়া থাকি। ও তাইলে ঠিক আছে, আমি তো আবার অবাক হয়ে গেছিলাম। ফকিন্নিদের আবার এরকম বাসা থাকে নাকি? আপনি আমাকে আবারও ফকিন্নি বললেন? চোর, ছেসরা, ইডিয়েট। এই আপা ঝরকা বাদ দিয়ে টাকা দেন তো আমার। এই ভাই থাক, মাফ করে দেন, ফকিন্নি মানুষ, ভাড়া টাড়া নাই। আবার ফকিন্নি বলছেন? এই আপনার ভাড়া কত? 50 টাকা। এই নেন 100 টাকা। আর তো গরম, এখন কাইটে পড়ি, পরে বাসায় ঢুকবো। কি এখন যাচ্ছিস কেন? চোর, ছেসরা, ছোট লোক, আমাকে ফকিন্নি বলছিস? তোরা দেখা নিব আমি। এই মামা 100 টাকা। আমিও লাইনে দাঁড়ায় বিল দিতাম, এখন আরামে দেই। আপনিও ঘরে বসে বসে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানি বিল নগদে দেন, একদম ফ্রি। বতে বেকুব না হইয়া নতে নগদে চলে আসলাম। দরজায় কে রে? কলিং বেলটাকে তো একেবারে অ্যাম্বুলেন্স বানিয়ে রাখছেন। আমি, দরজা খুলো। দরজা খুলতে এত সময় লাগে? আরে সিটকিনিটা তো সমস্যা, এটা তুই জানিসই। ফ্রিজে বরফ আছে না? যাও আমার জন্য বরফ নিয়ে আসো। ফকিন্নির মতো বরফ খাবে কেন? তুমি আমাকে কি বললা?
ফকিন্নি? আমাকে কি দেখতে ফকিন্নির মতো লাগে? না আসলে আমি বলতে চাচ্ছিলাম যদি তোর ঠান্ডা খাইতে ইচ্ছা করে আইসক্রিম খাবি, ফকিন্নির মতো বরফ খাবি কেন? তুমি আবার ফকিন্নি বললা? বরফ আমার মাথায় দিব। ও মাথায় দিবি? মাথা গরম হয়ে গেছে, আচ্ছা দাঁড়া আমি নিয়ে আসতেছি। থাক, আর লাগবে না তোমার আর। আগুন তো ভালোই লাগছে, এবার আগুনে বেশি করে পেট্রোল ঢালতে হবে। জিসান, খেতে আয়, আর তোর ভাইয়াকেও আসতে বল। কি রে, তোর দুলাভাইকে আসতে বলেছিস? কেন? আচ্ছা, তোমার সাথে কি দুলাভাইয়ের কোনো ঝগড়া হয়েছে নাকি? না তো, কিছু হয়নি। কেন? কিছু হয়নি, তাহলে তুমি আমাকে ডাকতে বলতেছো কেন? তুমি যাও, তুমি যে ডেকে নিয়ে আসো। খাবারের সময় আমার এইসব কাউয়া টাওয়া ডাকতে মন চায় না। জিসান, এই যে আমি চলে আসছি। আবু জানো, মামা তোমাকে কাউয়া বলছে। তাই নাকি? নস্টালজিক হয়ে গেলাম। অনেকদিন পরে এই ডাকটা শুনলাম। ভার্সিটিতে সব বন্ধু বান্ধব আমাকে এই নামেই ডাকতো। দেখছো আপা, আমি মানুষ চিনতে ভুল করি, কিন্তু কাউয়া চিনতে ভুল করি না। তো দুলু ভাই, আপনার এই কাউয়ার রহস্য কি বলেন তো? ভার্সিটিতে গিয়ে সকাল সকাল বন্ধু বান্ধবদের আমি তাজা খবর দিয়ে দিতাম, আর সেজন্যই সবাই আমাকে ভোরের কাউয়া বলে ডাকতো। ঠিক আছে না? হ্যাঁ। ভোরবেলার কাউয়া। এই তুমি চুপ করবা? জিসান, আমরা কিন্তু তোমার জন্য মেয়ে দেখেছি। দি গার্ল ইজ ভেরি বিউটিফুল। দেখেন দুলা ভাই, বিউটিফুল হোক আর ধুতরা ফুল হোক, নো বউ নো প্যারা, সিঙ্গেল লাইফ ইজ ফুরফুরা। আপা বলছে তোমার নাম শিমলা, তাই এখন লাগাবো তোমার নামে মামলা। ফকিন্নির ঘরে ফকিন্নি, তুই আমারে চোর বানাইছোস। আচ্ছা মামা, এক সেকেন্ড, তুমি এই পোস্টারটা কেন লাগাইতেছো? চুপ, এটা জানি কেউ না জানে। কমো না, ঠিক আছে, কিন্তু আমার কিন্তু চকলেট খাইতে হবে। চকলেট? আয় তোর চকলেট খাওয়াইতেছি, আয়। আফা, একটা নোটিশ দিতাম আইছি। কিসের নোটিশ? আগামী মাসে তো 50 টাকা করে ময়লার বিল বেশি, এইটার নোটিশের। ও আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। আফা, একটা কথা কইতাম আর আমি মনে কিছু করিবেন না। কি কথা? আপনারা কি ফকির বংশ না? হোয়াট? উই আর ফকিরস? না, আপনার নাম তো শিমলা, যেন শিমলা ফকিরের বাসা লেহা দিয়ে আমি জিজ্ঞাসি। এটা কে লিখছে? আই কইতাম একটা বল। এই বাসায় কি বাইরের কোনো ছেলে পেলে ঢুকে? না তো, কেউ ঢুকে না তো। অবশ্যই ঢুকছে। আপনি ঠিক মতো ডিউটি করেন না। যান, যা ডিউটি করেন। কি হয়েছে? কিছু হয় নাই। কিছু হয় নাই তাই যেভাবে শব্দ করে দরজা লাগাইলি, আর কিছু হলে তো পুরো দরজাই তুই ভেঙে ফেলাইতি। তুমি চুপ করবা, এমনি মেজাজটা খুব খারাপ। আচ্ছা মেজাজটা কেন খারাপ আমি তো এটাই জানতে চাইতেছি। কে জানি দরজার মধ্যে একটা কাগজে লিখে রাখছে শিমলা ফকিরের বাসা। ও তাই? এটা তো খুশির খবর। এটা খুশির খবর? তোর বাপ দাদার পূর্বপুরুষেরা হলো ফকির বংশ। তোর বাপ তো কালা ফকির, আর তোর দাদার নাম হলো আজগর ফকির। তোর বড় দাদার নাম। চুপ করবা, থামো। আমার কিন্তু মেজাজটা খুব খারাপ হচ্ছে। শোন, ছাদ থেকে ঘুরে আয় নে মা, তার মেজাজটা ঠান্ডা হয়ে যাবে। রাগ করিস না মা, আজকে মর্জিনার মা আসে নাই। তোর এই কাপড়গুলো আমিই ধুইছি। আমার যদি কোমরে ব্যথা না থাকতো আমিই যাইতাম রে মা, রাগ করিস না। আরে কেমন আছো? ভালো। আচ্ছা, আন্টি কেমন আছে? ভালো। আন্টিকে নিয়ে আমাদের বাসায় আসতে পারো না? বাসায় এসো।
আসবো। তুমি তোমার সাথে আগের চেয়ে তো অনেক সুন্দর হয়ে গেছো। আচ্ছা আমার অনেক কাজ পড়ে আছে, আমি এখন যাই। হ্যাঁ থাকো। সারাক্ষণ বাসায় থাকতে থাকতে বেচাল হয়ে যাচ্ছে, কথা শুরু হলে শেষ হওয়ারই নাম নাই। অদ্ভুত মানুষ। এই শোনো, তোমার আর একটা কথা বলতে ভুলেই গেছি। কি? তোমার ভাইয়ারে না ভার্সিটির সবাই কাও বলে ডাকতো। কেন বলতো জানো? না। কারণ সে প্রতিদিন সকালে উঠা তাজা তাজা খবর সব বন্ধু বান্ধবদের দিত, এই জন্য। ইন্টারেস্টিং না? তাহলে তো আপনি কাউয়ার বউ, তাই না? আচ্ছা আমার অনেক কাজ আছে, হ্যাঁ আমি যাই, থাকো। কি সারাক্ষণ বক বক করতেই থাকে? বিকেল হয়ে গেল, এখনো বদমাসটা আসার কোনো নাম নাই। কিছু করি। আম্মু চাপো না, দেখতে পাচ্ছি না তো। সারাদিন তো টিভি দেখো, যা এখন পড়তে বস যা। কে? দরজা খোলা আছে, ভেতরে আসো। জিসান, জিসান শট। জিসান কি হয়েছে তোর? আপা আমার হাঁটুমাটু ভাইঙা দিছে গুন্ডারা মাইরা। আপা আল্লাহ, আমার ভাইয়ের এই কাম কে করলো? কি হচ্ছে ভাই? আপা তুই দুলাভাই নিয়ে ভালো থাকিস আপা। না না, তোর কিচ্ছু হবে না ভাই, তোর কিচ্ছু হবে না। আমি তোর এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাবো ভাই, চল। মামা আমি তোমার কাঁধে উঠি। আপা তুমি ওরে মারলা কেন? তো মারবো না কি করবো? তোর পা ভেঙে গেছে আর ও তোর কাঁধে উঠতে চায়। কিসের পা ভাঙছে? আমি তো অভিনয় করতেছিলাম। কি? আমি তো সেটাই প্রমাণ করতে চেয়েছিলাম যে বাবা অভিনয় করতেছে। অভিনয়? আপা 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 বসো। আম সরি, আমি আসলে বুঝি নাই যে তুমি ওকে এইভাবে সত্যিকার মেরে ফেলবা। অভিনয় করতেছিলাম, ভুল হয়ে গেছে, আর কখনো করবো না। এই যে কানে ধরলাম, তুমি আজকে সারাদিন যা যা বলবা সব কাজ আমি করবো, যাও। আচ্ছা তাহলে তোর প্রথম কাজ এখন ছাদে গিয়ে কাপড়গুলো নিয়ে আসবি, যা। ঠিক আছে। আচ্ছা মামা আমাকে নিয়ে যাও। না তুই যা, ভেতরে যা, পড়তে বস। তোর পড়া আছে, যা ভেতরে যা। আমিও যাই। ওরে চোর, আজকে তোমারে পাইছি, বুঝাইতেছি মজা। হ্যালো সামিউল ভাই, ছাদে না চোর উঠছে, সব কাপড় নিয়ে যেতেছে। আপনি জলদি আসেন। চাপা আপনি কোনো চিন্তা করিবেন না, আপনি থাকেন আই চলে যাইতাম আছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এ আপা কিতে হইছে? আস্তে, ওই যে দেখেন। ও মা গো, এটা দিয়ে খানতানি সরে না। আপা এত যে বড়ি আইতো এত লোক আইতাম না একলা। এক কাম করেন, আপনি লাড়ি দিয়ে ডাইবেন, আই হিসব দিয়ে ধরে রেখো। ভাই আর কোনো দোষ নাই, আপা কইছে আপনি নাকি কাপড় চুরি করতেছেন, লাই আননে রাই মাইছি। এত আঙ্গ তিন তালার ভাড়া কে আনি? ভাড়া কি হোক আর যাই হোক, আমার কাপড় চুরি করবে কেন? আরে আমি আমার আপার কাপড় নিতেছিলাম। এইটা আমার কাপড়, ওইগুলো আপনার বোনের কাপড়। একটা কাপড়ের জন্য কেউ কারো এমনি মারে? ফকিন্নি। ভাইয়া আর কোনো দোষ নাই, আমি মারি না। আবার কাছে কি আপনি নাকি কাপড় চুরি করতেছেন, এই কারণে আমি আপনার হি গাইছি। চোর, ছাত্র, কাউয়া শালা। ফকিন্নি। ফকিন্নি একটা। আমি কিতা করবো কোন, আর তো কোনো দোষ নাই ভাইয়া। আমি আপনার হি গাইতাম চাই না, বুঝছেন? এমনি মারে কেউ কাউরে?
আপা আমার হাঁটু বাড়ি দিয়ে ভেঙে দিছে আপা, কি হয়েছে তোর? হ্যাঁ, হাঁটু বাড়ি দিয়ে ভেঙে ফেলছে আপা। দাঁড়া, তোর জন্য আমি ওষুধ নিয়ে আসছি। আমার সব বলুন না আপা। তাই না? তোর অভিনয় আমি বের করতেছি, তোর মামা হাঁটু ব্যথার অভিনয় করছে, তোর অভিনয় আমি ছুটাইতেছি। সত্যি কথা, আমি কোনো অভিনয় করি নাই আপা। আমার হাঁটু দেখো কি অবস্থা হয়েছে আপু, উইলা গেছে। একদম ঠিক করেছে, একদম উচিত শিক্ষা হয়েছে। মনে আছে তোমার জন্য আমি আম্মুর হাতে চড় খেয়েছিলাম, এবার বুঝো ঠেলা। ও কি খুব বেশি ব্যথা পাইছে? ঠিকই আছে, চোর ছ্যাঁচোর একটা। কিন্তু এতটা মারাও উচিত হয় নাই। উচিত হয় নাই মানে 100% উচিত হয়েছে। আমাকে বলে ফকিন্নি, ফালতু একটা চোর, বেয়াদব। আমি ফকিন্নি? তুমি আমার আগে সামনে জুতো ধরছো কেন? আমি তো ভাবলাম তোর মির্গি বেড়া মরছে। মা তুমি এখান থেকে যাবা, আমার মেজাজটা খুব খারাপ। তোর মেজাজ কোন সময় ভালো থাকে শুনি? আয় খাবি আয়। আমি এখন খাবো না, তুমি যাও, আমি পরে খাবো। শোন, মেয়ে মানুষের এত জিদ থাকা ভালো না, তোর কপালে দুঃখ আছে বলে রাখলাম। কিরে তুই এদিকে চায়ের দোকান দিছিস কারে জিগা? স্যার কার অনুমতি নেই, নিজে নিজেই বহাইছি। তোর তো কলিজা কম বড় না, তুই কারো পারমিশন না নিয়ে এই জায়গার মধ্যে তুই চায়ের দোকান বহাইছিস? বদলার নাইলে তুই সবকিছু একেবারে থানায় লয়ে যাবো। স্যার 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 আমার মাফ করে দেন স্যার। এই দোকানটা না থাকলে স্যার বউ পোলা বললে রাস্তাঘাট থাকতে হবে স্যার, একটু বিবেচনা করেন না স্যার। ঠিক আছে, পোলাপেনের কথা ভাইবা তোরে মাফ করে দিলাম, যা। এ তো দেখছি পুলিশ, আর আমি চোর ভেবে মারছিলাম, ছেঁচটা বলে গালি দিছিলাম। মামা যান। ভাই অভিনয়টা কেমন করলাম? সেই করছস, সেই তুই তো একেবারে ফাটাই দিছস। আর আমারটা কেমন হয়েছে? ভাই একবার ভাই 100% ওকে ভাই। ভাই আজকে নাটকে কি কোনো পুলিশের পাঠ করতেছেন? জীবনে প্রথম আজকে একটা পুলিশের ক্যারেক্টার করতেছি। ভাই একটা চা দিব ভাই? দে, ভালো করে একটা গরুর দুধ দিয়া চিনি মিনি বার একটা চা বানায় দে। কি রে ভাই, এখনো বুঝতেছেন না ডেইলি কত টাকা করে লস করতেছেন? দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে। অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। বলতে বেকুব না হইয়া নথে নগদে চলে এলাম। ভুলবো না গো আর কোনোদিন, ভালোবাসো তুমি মোরে। আফা কি তো হয়েছে? আন্নে এরকম মির্গু ভাই রোগীর মতো কাটতে কাটতে আইছেন কোনান তাই? সালিউল ভাই, পুলিশকে মারলে কি হইতে পারে? পাশি তো নির্ঘাত, না হইল যাবজ্জীবন তাকে নিশ্চিত। আমরা কালকে যারে ছাদে চোর বইলা পিটাইছি, উনি তো পুলিশ। না আপা কোন কি হেতার কোনায় দেখছেন? আসার সময় রাস্তায় দেখছি, দেখে তো আমি ভয়ে চলে আসছি।
এত পুলিশ, এত তো কোনোদিন পুলিশের ড্রেস পরে এনে আইয়েনো। আমার মনে হয় গোয়েন্দা পুলিশ পরিচয় গোপন করে রাখছে। যাই হোক, আমরা যে জানি এটা ওনাকে বুঝতে দেওয়ার দরকার নাই, আর ওনার সাথে এখন থেকে বেয়াদবিও করা যাবে না। আচ্ছা, আফা ইয়ান খিতা হইল, তোমার সাথে মাথায় কিছু ঢুকতে আছে না। সালিউল ভাই, সাবধান। সালিউল ভাই এইভাবে না, একটু এদিকে, এই। ঠিক আছে? জি জি স্যার। ও যে পুলিশ সেটা তো কখনো বুঝতেই দেয়নি। এখন যে করেই হোক ওর সাথে আমার ভাব জমাতেই হবে। কিন্তু ও কি আমাকে ক্ষমা করবে? আমাকে পছন্দ করবে? করবে না কেন? আমি কি দেখতে খারাপ নাকি? এখন যে করেই হোক ওর মন তো আমাকে পেতেই হবে। একটা বুদ্ধি বের করতে হবে। সিংহা, বুদ্ধি বের কর। বুদ্ধি বুদ্ধি বুদ্ধি, পাইছি। কি রে, কানে শুনোস না? আরে তুমি আসো, ভেতরে আসো, আসো। আপু, আমি না আপনার জন্য নিজ হাতে নুডলস বানিয়ে নিয়ে আসছি। খবরদার আপা, এই নুডলস তুমি ধরো না। এই নুডলস তুমি ধরো না। কেন ধরবো না? এই নুডলস ফকিন্নির নুডলস, এটা যদি তুমি ধরো তুমিও ফকির নিয়ে যাবা। এই বেয়াদব, তুই চুপ কর। এই যে গেছো, তুমি ফকির নিয়ে গেছো। আপু, আমাকে কি দেখতে ফকিনীর মতো লাগে? না, কি সুন্দর একটা মিষ্টি মেয়ে। হ্যাঁ আপু, ও আমার শত্রু, তুমি আমার শত্রুর সাথে মিশতে পারো না। ওই দিন ছাদে আমাকে লাঠি দিয়ে যে মাইরটা মারছে। আপু, ওটা তো একটা মিস্টেক ছিল। আমি তো তখন ওনাকে চিনতাম না। চিনলে কি আর আমি এরকম করতাম? ঠিকই তো, ওর তো কোনো দোষ নাই, দোষ তো তোর। এখন শব্দ সামার। হ্যাঁ, এই তুমি বসলা না? না আপু, উনি যেভাবে শত্রু বলতেছে, বসলে পরে তো যুদ্ধ ঘোষণা করে দিবে। আমি তো যুদ্ধ চাই না, আমি শান্তি চাই। তোর জন্য এত মিষ্টি একটা মেয়ে চলে গেল। বসো। হায় রে আপু, তুমি সারাটা জীবন বোকাই রয়ে গেলা। তোমার কাছে যারা মিষ্টি লাগতেছে ও একটা চিরতা। সিংহা, চিন্তা। বল। আরে যার কারণে ছাড়লাম আমি জগত সংসার, তবুও সে পাষাণ বন্ধু হইল না আমার। আমার দুঃখে কান্দে আকাশ, কান্দে রে জমিন, নিদয়া তুই পাষাণ বন্ধু এত রে কঠিন। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই। কারে এত করলি আপন পর করে আমায়, তুই ভালো থাকিস বন্ধু আমার। কি সমস্যা, ভ্যাটকাইতেছেন কেন? হ্যাঁ, আমার তো কোনো সমস্যা নাই। সমস্যা নেই, আমার সাথে এরকম সুপার গ্লুর মতো চিপকাইতেছেন কেন? আমি যেদিকে আসতেছি সেদিকে আসতেছেন। আপনি যেদিকে যাবেন সেদিকে কি যাওয়া নিষেধ? তাহলে একটা সাইনবোর্ড টাঙিয়ে দিবেন, এইদিকে আসা নিষেধ। আরে না, আমি সেটা বুঝাচ্ছি না। আচ্ছা, একটা গল্প শুনবেন? বলেন। একটা ছেলে চিরদিনের জন্য মঙ্গল গ্রহে চলে যেতে চাচ্ছে, কিন্তু তার সাথে কেউ যেতে চায় না। আমি যেতে চাই। আপনাকে আটকে রাখছে, আপনি যান, ভাড়া লাগবে দিব। সত্যি, আমি সব ছেড়ে সেই ছেলেটার সাথে চলে যাব, যদি সেই ছেলেটা আপনি হন। কি মাথায় সমস্যা আছে নাকি?
ও ভাবছে আমি ওর সাথে মঙ্গল গ্রহে চলে যাবো ড্যাং ড্যাং করে। ওই কেন বলছে? নিশ্চয়ই ও কিছু বুঝাইতে চাইতেছে আমার। মা, কি যে বলো না, আজকে কি রান্না করতেছো? তুই তো কোনো সময় রান্নার খবর নিতে আসিস না, কি বলতে আসছিস সেটা বল। মা, আমি না বিয়ে করব। বিয়ে করবি? কথা নাই বার্তা নাই, বিয়ে করবি? আচ্ছা, আমি এখন ভালো পাত্র কোথায় পাবো বলতো? পাত্র আমার দেখা আছে, তুমি শুধু প্রস্তাব নিয়ে যাবা। তো ছেলে কি করে, নাম কি, কোথায় থাকে? ছেলের নাম হচ্ছে জিসান, থাকে আমাদের উপরে 3 তলায়। আর ছেলে হচ্ছে গোয়েন্দা পুলিশ। ও, তাহলে তো ভালোই। আচ্ছা, তুই কি কোনো সময় শুনছিস যে মেয়ে পক্ষ ছেলে পক্ষর বাড়িতে প্রস্তাব নিয়ে যায়? এখন দিন বদলায় গেছে, আমি এত কিছু জানি না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, কালকে যাব। আমার লক্ষ্মী মা। আর শোনো, তুমি যে জানো ছেলে গোয়েন্দা পুলিশ, এটা ওদেরকে বুঝতে দিও না, পরে আবার ভাববে পুলিশ দেখে আমরা আত্মীয়তা করতে চেয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটাই হবে। আন্টি আপনি যে আসছেন আমি কত খুশি হয়েছি, আমি বোঝাইতে পারবো না। তোমাদের খোঁজ খবর নিতে আসলাম। বাসার সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে, খুব ভালো করেছেন আন্টি। আপনি ভালো আছেন? হ্যাঁ মা, ভালো আছে। না, একটা মিষ্টি খান। শোনো, আমার তো সুগার। একটা খান আন্টি। অনেকদিন পর মিষ্টি খেলাম। শোনো মা, আমার সিমলার জন্য একটা পাত্র দেখো তো। আন্টি ভালো পাত্র তো আসলে খোঁজে নেই, পেলে আপনাকে জানাবো। আচ্ছা, তোমার না একটা ভাই আছে? মাশাআল্লাহ, ওকে তো আমার খুব ভালো লাগে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আপনি ওর কাছে সিমলাকে বিয়ে দিবেন? কেন দিব না? ও কি রাজি হবে? কেন হবে না, আমি বললেও রাজি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু কথা বলে আমাকে জানাও। আচ্ছা আন্টি। আচ্ছা তাহলে আমি আজকে আসি। আচ্ছা আন্টি, আসবেন আবার। জিসান, সিমলা। এই শোনো, একটা খবর আছে। জিসান তোকে দেই। আমি আলু ভর্তা খাই না। ভালো হয়েছে। জিসান শোন, আমি তোর জন্য মেয়ে দেখেছি। শালা বাবু, বিয়ের কথা শুনে কি জক্কা হয়ে গেল নাকি? যতই কাশো, কাজ হবে না। তোমার আপ্পা বউ দেখছে মানে ধরে নাও তোমার বিয়ে হয়ে গেছে। ইয়েস ইয়েস, মামা বিয়ে করবে, কি মজা কি মজা। চুপ, মজা কিসের? আপা, আমি এসব বিয়ের সাথে মধ্যে নাই। তুই বিয়ে করবি এটাই ফাইনাল। ও করবে, না করলে আমি আছি। না না, মানে বলতেছিলাম কি, প্রয়োজনের বাইন্দা রেখে বিয়ে করামো। তা মেয়েটাকে? আমাদের দোতলার সিমলা। আপা, তুমি ল্যাংড়া লুলা কানা যার সাথে খুশি আমারে তার সাথে বিয়ে দাও, দিয়ে ফকিন্নি মেয়ের সাথে আমারে বিয়ে দিও না প্লিজ। শালা বাবু, এসব কথা বলে না, রাজি হয়ে যাও, নইলে ঘরে অশান্তি হবে। তা আপনি বিয়ে করেন, আপনার সংসারে শান্তি দরকার আছে। তোমার বোন বললেই তো আমি করি। না 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 না, এমনি মজা করছিলাম আর কি। দেখ, আমি কথা দিয়েছি, তার মানে তোর এখানেই বিয়ে করতে হবে। আর আগামী শুক্রবারে বিয়ে। হ্যাঁ আপা, কেমন করে বলো ভাই? আমার লাইফ, আমি বিয়ে করবো। খা খাও বাবু, খাও। তুই খা। মাশাআল্লাহ, কি সুন্দর লাগতেছে।
কিন্তু আল্লাহর দোহাই লাগে আজকে কিন্তু ঝগড়া টগড়া করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমিও আমাকে ফকিনি বলে ডাকতে পারবা না। প্রশ্নই আসে না, মাথা খারাপ। আমি তোমাকে এখনো ফকিন্নি বলে ডাকবো? মানুষ আমার কি বলবে? ওই যে ফকিন্নি জামাই যাইতেছে। আচ্ছা শোনো, অফিস থেকে ছুটি নিয়েছো কয়দিনের জন্য? অফিস কাজ করি না, চাকরি করি না, ছুটি কোত্থেকে নিব? বইয়ের চোখে কেউ কোনোদিন ফাঁকি দিতে পারে নাই, তুমিও পারবা না, আর আমি সব জানি। তাই? তাহলে তুমি কি জানো আমি একটু শুনি। আমি সেদিন রিক্সা দিয়ে যাচ্ছিলাম আর হঠাৎ দেখি তুমি মামা থামান থামান থামান। আরে ও পুলিশ ড্রেস পরা কেন? মামা এই লোকটার পিছন পিছন যান তো, আস্তে আস্তে যান। তুই এদিকে চায়ের দোকান দিছিস কারে জিগা? স্যার কার অনুমতি নেই, নিজে নিজেই বহাইছি। তোর তো কলিজা কম বড় না, তুই কারো পারমিশন না নিয়ে এই জায়গার মধ্যে তুই চায়ের দোকান বইছিস? বদলার নাইলে তুই সবকিছু একেবারে থানায় লয়ে যাবো। এবার বলো আমি কি মিথ্যা বলছি? এবার আমি বুঝতে পেরেছি। দাঁড়াও, তোমাকে আসল ঘটনা খুলে বললে তুমিও বুঝতে পারবে। ভাই অভিনয়টা কেমন করলাম? সেই করছস, সেই তুই তো একেবারে ফাটাই দিছস। আর আমারটা কেমন হয়েছে? ভাই একবার ভাই 100% ওকে ভাই। ভাই আজকে নাটকে কি কোনো পুলিশের পাঠ করতেছেন? জীবনে প্রথম আজকে একটা পুলিশের ক্যারেক্টার করতেছে। এই হলো আসল ঘটনা। কি? তার মানে তুমি পুলিশ না? না, ভালোবাসলাম পুলিশ ভেবে, বিয়ে করলাম পুলিশকে, আর এখন কিনা সেই চোর। না, এটা হতে পারে না। আমি সংসার করব না, আমি সংসার করব না। এগুলো কি বলছো তুমি? সংসার করবো না মানে? করব না, করব না, করব না। খবরদার তুই আমাকে ধরবি না। শিমলা, তুমি আমাকে ভুল বুঝতেছো, পুরো কথাটা শুনো। আমি কোনো কথাই শুনবো না। তোর মতো চোরের সাথে আমি সংসারই করব না। তুই একটা চোর। শিমলা, না না শিমলা, তোমার বোঝা একটা ভুল হয়েছে। শিমলা, এই শিমলা শোনো না আমার কথা। শিমলা, শিমলা, এই শিমলা, শিমলা, শিমলা প্লিজ একটু বোঝার চেষ্টা করো বিষয়টা। শিমলা, আর পুরো কথাটা শুনে যাও না। শিমলা, 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 এই শিমলা। কি হয়েছে? কি হয়েছে কথা বলছিস না কেন তুই? শিমলা চলে গেছে। চলে গেছে মানে? নিশ্চয়ই ঝগড়া করেছিস। কোনো ঝগড়াই হয়নি। থিয়েটারে একদিন আমি একটা পুলিশ ইন্সপেক্টরের ক্যারেক্টার প্লে করেছিলাম। সেদিন নাটক শেষে যখন বাইরে চা খেতে গিয়েছি, আমার পরনে পুলিশের ড্রেসই ছিল। শিমলা আমাকে সে অবস্থায় দেখে সত্যিকারের পুলিশ ভেবেছে। আজকে যখন ওকে সত্যটা বললাম, কোনো কিছু বলার সুযোগ না দিয়েই ও আমাকে ভুল বুঝে চলে গেছে। আরে দূর, এসব একদম চিন্তা করিস না। কাল আমরা গিয়ে ওকে বাসা থেকে বুঝিয়ে নিয়ে আসবো। এগুলো হতেই পারে। কাউকে যে নিয়ে আসতে হবে না। আচ্ছা, আমার কি এই কাজটা করাটা ঠিক হলো? জিসানের তো কোনো দোষ নেই, ও তো কখনোই আমার সাথে মিথ্যা বলে নাই। সবকিছু তো আমিই ভেবেছি। আমি ফিরে এসেছি দেখে মাও আমার সাথে কোনো কথা বলছে না, কিন্তু ও তো পারতো আমাকে আটকাতে। আমার পিছে পিছে চলে আসতো, আমাকে নিয়ে যেত। না, কেন আসবে?
ওর সাথে তো খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। নিশ্চয়ই ও অনেক কষ্ট পেয়েছে। কি রে ভাই, এখনো বুঝতেছেন না ডেইলি কত টাকা করে লস করতেছেন? দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে। অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। বলতে বেকুব না হইয়া নথে নগদে চলে এলাম। তুমি তো জানো আমি তোমাকে আমার আপন বোনের মতো ভালোবাসি। জানি জিসানকে অনেক স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত ভেবে বিয়ে করেছিলাম। আসলে এই স্বপ্নটা প্রত্যেকটা মেয়েরই থাকে। জিসান অনেক ভালো, শিক্ষিত, দেখবা ও একদিন প্রতিষ্ঠিত হবেই। আমার শ্বশুর মারা যায় অনেক আগে। শাশুড়ি মারা যাওয়ার সময় জিসানকে আমার হাতে তুলে দিয়ে যায়। ওকে আমি আসলে শালার মতো দেখি না, আপন ভাইয়ের মতো দেখি। তাই আমার জমানো যত টাকা আছে আমি সব জিসানকে দিয়ে দিব, সব। তুমি শুধু ওর পাশে থেকো, ও প্রতিষ্ঠিত হবেই। ও অবশ্যই যাবে। জিসান প্রতিষ্ঠিত হোক বা বেকার থাক, ওই ওর স্বামী। বাঙালি মেয়েদের বিয়ের পর স্বামী সংসারই সব কিছু। তুই যা মা, তোর স্বামীর সংসারে ফিরে যা। আমি ওর সাথে যাব ঠিক আছে, কিন্তু ও আর আমাকে ফকিন্নি বলতে পারবে না। এই শালা, তুই আর ওকে ফকিন্নি বলবি? না না না, বলবো না। তুই ফকিন্নি, তো দুলাভাই ফকিন্নি, ঠিক আছে? ঠিক আছে, বলবে না। না মানে আমি আর কখনো ওকে ফকিন্নি বলবো। ফকিন্নি বলবো না। আপু কিছু বলবেন? আচ্ছা আর বলবি না। আচ্ছা ফকিন্নি বলবো না। বলবো না, এই যে সরি, কখনো বলবো না। আমি কিন্তু চলে যাবো।